নিশুতি রাত। মেয়েটাকে দেখা যায় লুকিয়ে লুকিয়ে গ্রাম থেকে পালাচ্ছিল। চারিদিক কেমন যেন থমথমে, যেন ওই গাছের আড়াল থেকে কোনো এক পিশাচ ওই মেয়েটাকেই লক্ষ্য করছিল। মেয়েটা যখন ওই নির্জন স্টেশনে পৌঁছল, হঠাৎ হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি। এই গ্রামটা বড়ই অদ্ভুত। 8 দিনের জন্য এই গ্রাম থেকে কেউ বের হবে না, না তো এই গ্রামে অন্য কোনো মানুষ আসতে পারবে। এমন কি হয়েছিল এই গ্রামে? কেন এই গ্রামের মধ্যে যেখানে সেখানে কাকগুলোকে এরকম অবস্থায় পাওয়া যায়? শোনা যায় এই গ্রাম নাকি 12 বছর ধরে কোনো অশুভ আত্মার কবলে। এই বাড়িটা থেকে প্রতিদিন রাতের বেলায় বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যায়, যেটা মুভির অন্যতম একটা বড় টুইস্ট হতে চলেছে। গ্রামবাসীদের দেখা যায় অদ্ভুতভাবে তারা একের পর এক আত্মহত্যা করে চলেছে। কেন? টুইস্টের পর টুইস্ট আসে এই মুভির মধ্যে। একটা সেরা সাউথ ইন্ডিয়ান মাস্টারপিস এসডি স্টোরি প্রেজেন্টস বিরূপাক্ষ। সালটা 1979। রুদ্রবনম নামে ভারতবর্ষের একটা গ্রাম। ভেঙ্কটাচলাপতি নামের এক ব্যক্তি এক মৃত মেয়ে শিশুকে গোলাকার একটা চিহ্নের মাঝে শুইয়ে রেখে কিছু তন্ত্রমন্ত্র করছিল। তার ঠিক উল্টো দিকে বসেছিল তার স্ত্রী। ভয়ে কাঁপছিল, মুখে কথা নেই, চোখে আতঙ্ক। এমন সময় দেখা যায় গ্রামের মানুষজন দৌড়ে ভেঙ্কটার বাড়ির দিকে এগিয়ে আসে। তারা প্রচণ্ড রেগেছিল, কারণ গ্রামে কিছুদিন ধরে একের পর এক শিশু মারা যাচ্ছিল এবং এই শিশু মৃত্যুর জন্য গ্রামবাসীরা ভেঙ্কটা এবং তার স্ত্রীর তান্ত্রিক বিভিন্ন আচার আচরণকে দায়ী করেছিল। দেখা যায় গ্রামবাসীরা তাদেরকে চুল ধরে টেনে ঘর থেকে বের করে এবং একটা গাছে বেঁধে দেয়। কারো কোনো কথা না শুনেই জীবন্ত অবস্থায় সেই গাছ সহ দুজনকে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়তে থাকে দুটো দেহ। এই ভয়ঙ্কর ঘটনার সবকিছু দেখছিল ভেঙ্কটার ছোট ছেলে ভৈরবা। সেই বাবা মার মর্মান্তিক মৃত্যু দেখে চিৎকার করে কাঁদতে থাকে। আগুনে পুড়তে পুড়তে ভৈরবার মা শেষবারের মতো চিৎকার করে এবং গ্রামের দিকে একটা অভিশাপ ছুড়ে দেয়। সে চিৎকার করে বলে, আর 12 বছর পর এই গ্রাম শ্মশান হয়ে যাবে। দেখা যায় গ্রামের প্রধান হরিশ্চন্দ্র প্রসাদ গ্রামবাসীদের হাত থেকে ভৈরবাকে বাঁচিয়ে নিয়ে যায় এবং তাকে একটা অনাথ আশ্রমে রেখে আসে, কারণ গ্রামবাসীরা চেয়েছিল এই ছেলেটাকেও মেরে ফেলতে। দৃশ্য পাল্টায়। 12 বছর কেটে যায় কালের নিয়মে। 1991 সাল। একদিন রাতের বেলায় হঠাৎ এক অদ্ভুত কাকের আওয়াজে একটা লোক যার নাম সিদ্ধায়া ঘুম থেকে জেগে ওঠে। চারপাশে শুধুমাত্র ফসলের ক্ষেত, একদম নিস্তব্ধ এবং চারদিকে অন্ধকার। ঘর থেকে সে বেরিয়ে আসে, দেখে পূর্ণিমার আলোয়